যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা শুরুর পর স্বল্প ব্যবধানে এই সংঘাত পরিণত হয় জ্বালানি যুদ্ধে। উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় হামলা, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং সবশেষ ট্রাম্পের ইরানি বন্দর বন্ধের ঘোষণায় টালমাটাল হয়ে যায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। ৪৭ দিন পর হরমুজ সচল হলেও জ্বালানি সংকটের এক চাঞ্চল্যকর খতিয়ান হাজির করেছে বার্তা সংস্থা রয়টার্স। পরিসংখ্যান বলছে, হরমুজ প্রণালী বন্ধের পর বিশ্বজুড়ে অন্তত ৫০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রায় এক মাসের তেলের চাহিদার সমান, যার আর্থিক ক্ষতির পরিমাণ $৫০ বিলিয়ন বেশি, এবং একে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে রয়টার্স। আরও দেখা যাচ্ছে, যুদ্ধের কারণে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬টি আরব রাষ্ট্রের গড় তেল বিক্রির পরিমাণ কমেছে ২০৬ মিলিয়ন ব্যারেলেরও বেশি। কিন্তু এই ৫০০ মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতি আসলে কত বড় বিপর্যয় তারই চুলচেরা বিশ্লেষণ করেছে রয়টার্স। দেখা যাচ্ছে, বিশ্ববাজারে ৫০০ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ ঘাটতি মানে ১০ সপ্তাহের জন্য বিশ্বজুড়ে সব পরিবহন ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা। যদি তেলের মজুদ না থাকে, তাহলে অন্তত ১১ দিন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে। এমনকি ৫০০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ আটকে যাওয়া মানে ৫ দিনের জন্য পুরো বিশ্ব অর্থনীতিতে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। আরও বলা হচ্ছে, এই জ্বালানি পুরো ইউরোপের এক মাসের বেশি সময়ের চাহিদার সমান, যা দিয়ে মার্কিন সেনাবাহিনীর ৬ বছরের জ্বালানি চাহিদা পূরণ করা যাবে, এবং এই জ্বালানি দিয়ে পুরো পৃথিবীর শিপিং ইন্ডাস্ট্রি চালানো যাবে প্রায় ৪ মাস পর্যন্ত। গেল মার্চে উপসাগরীয় দেশগুলো প্রতিদিন প্রায় ৮০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করতে পারেনি। এটি বিশ্বের দুটি বড় কোম্পানি এক্সন মোবাইল ও শেভরনের সম্মিলিত উৎপাদনের সমান। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো থেকে বিমানের জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে। যেখানে ফেব্রুয়ারিতে প্রায় ২ কোটি ব্যারেল রপ্তানি হতো, মার্চ ও এপ্রিলে তা নেমে এসেছে ৪০ লাখ ব্যারেলে। এই ঘাটতি দিয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত ২০,০০০ বার প্লেনে যাতায়াত করা সম্ভব। এপ্রিলে বিশ্বজুড়ে তেলের মজুদ প্রায় ৪.৫ কোটি ব্যারেল কমেছে, এবং মার্চ থেকে প্রতিদিন প্রায় ১,২০,০০,০০০ ব্যারেল তেলের উৎপাদন ব্যাহত হচ্ছে, যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।